এক গ্রামে থাকত এক গরু, নাম তার গোলাপি। গোলাপি ছিল খুবই শান্ত স্বভাবের। প্রতিদিন সকালে মাঠে যেত ঘাস খেতে, বিকেলে আবার নিজে নিজেই ফিরে আসতো বাড়িতে। গ্রামের কাছেই ছিল একটা বড় বটগাছ। সেই গাছে থাকত এক দুষ্টু বাদর, নাম চঞ্চল। চঞ্চল সারা দিন লাফিয়ে লাফিয়ে সবাইকে বিরক্ত করত। কখনো কাঁঠালের পাতা ছিঁড়ে ফেলত, কখনো দোকানের কলা চুরি করত। একদিন গরু গোলাপি মাঠে ঘাস খাচ্ছিল, আর বাদর চঞ্চল গাছে বসে ওকে লক্ষ্য করছিল। হঠাৎ তার মাথায় দুষ্টু বুদ্ধি এলো। সে গাছ থেকে লাফ দিয়ে নেমে গরুর পিঠে চড়ে বসল। গোলাপি ভয় পেয়ে ছুটতে শুরু করলো। চঞ্চল খিলখিল করে হাসছে আর চারপাশে গোলাপির পিঠে দাঁড়িয়ে দৌড়াচ্ছে। লোকজন সবাই অবাক হয়ে দেখছে, এক গরু দৌড়াচ্ছে আর পিঠে বসে এক বাদর চিৎকার করছে, হু হু, পুলিশ ডাকো। ঠিক তখনই বাজারের পাশে দাঁড়ানো পুলিশ কাকু কনস্টেবল রহমান এই দৃশ্য দেখে হুইসেল বাজিয়ে দৌড় দিলেন। এই থামো, এটা রাস্তার বিশৃঙ্খলা, চিৎকার করে উঠলেন তিনি। কিছু দূর গিয়ে গরু গোলাপি হঠাৎ থেমে গেল। বাদর চঞ্চল হুমড়ি খেয়ে পড়ল মাটিতে। পুলিশ কাকু চঞ্চলকে ধরে বললেন, তুমি একটা বাদর হয়েও এত দুষ্টুমি করো কেন? চঞ্চল কান ধরে বলল, আর করব না কাকু, আমি শুধু একটু মজা করতে চেয়েছিলাম। গরু গোলাপি শান্তভাবে মাথা নাড়ল। পুলিশ কাকু হেসে বললেন, মজা করো, তবে কারো ক্ষতি না করে। সবাই মিলে থাকলে গ্রামও শান্ত থাকবে। সেই থেকে চঞ্চল আর গরুর ভালো বন্ধুত্ব হয়ে গেল। চঞ্চল রোজ গরুর জন্য কলা নিয়ে আসতো, আর গরু গোলাপি ওকে গরম দুধ খেতে দিত। বন্ধুরা, এই গল্প থেকে এটাই শিক্ষা হয় যে নিজে আনন্দ পাবার আশায় কারো ক্ষতি না করে এসো সবাই মিলেমিশে থাকার চেষ্টা করি।